হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, বর্ষাকালেও আমার স্ট্রবেরি গাছগুলো কত সুন্দর গ্রোথ নিচ্ছে। তারপরে চন্দ্রমল্লিকাগুলোর কাটিংগুলোও খুব সুন্দরভাবে বাড়ছে, আর কত পরিমাণে কোকোপিটের মধ্যে গোলাপ ফুল ফুটছে। দেখুন কত পরিমাণে ঝাঁকে ঝাঁকে কুড়ি আসছে। আর এখানে রয়েছে অপরাজিতা, চাল কুমড়ো, এখানে একটা রয়েছে ড্রাগন ফ্রুটস, আর প্রচুর পরিমাণে টাইম ফ্লাওয়ার বা পর্তুলাকা। তো দেখুন এইখানটায় আমার ওপরটায় রয়েছে পুরুল এবং চাল কুমড়োর গাছ। আর এখানে এগুলো রয়েছে রজনীগন্ধা, দোপাটি ফুল, তারপরে এগুলো নীল টগর রয়েছে, বেশ কিছু জারবেরা, এবং আমার এখানে মাসুন্দা, আর এগুলো রয়েছে অ্যাডেনিয়াম। সমস্ত কিছুই কিন্তু খোলা ছাদের নিচে থাকে। আর যে বীজগুলো দেখুন আমি চারা বানাতে দিয়েছিলাম, একটা দুটো করে স্প্রাউট বের হচ্ছে। এগুলো ভুট্টা গাছের স্প্রাউটগুলো বেরিয়েছে। এখনও অনেক রকমের বীজ আছে যেগুলো বেরোয়নি, পরপর বেরোলে আপডেট দেব। আর দেখুন এখানে রয়েছে একটা অরেঞ্জ কালারের টিকোমা, আর এখানে রয়েছে পুদিনা পাতা, আর এই দেখুন ছোট ছোট মিনিয়েচার যে জিনিয়া, আর শশা গাছ রয়েছে এখানে। আর কয়েকটা চারা কিন্তু আমি ভারত সেবাশ্রমের সঙ্গে দিয়েছি সেখানে ফুল গাছ লাগানোর জন্য, আর দুটো চারা রয়েছে আমি টবের মধ্যে বা কোথাও একটা বসিয়ে দেব। তারপর এইখানে দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলো, আর এখানে রয়েছে ডালিম গাছ, বীজ থেকে হয়েছে, এটাও সুন্দরভাবে কিন্তু গ্রোথ হচ্ছে। আর জবা ফুল তো রোজই ফুটছে। এখানে রয়েছে কাঠচাপা, এই যে কাঠচাপা গাছটা এরই আমি চারা বানিয়েছি। তো 4টা গাছ আমি ভারত সেবাশ্রমের সঙ্গে দিয়েছি, আর দুটো রয়েছে চারা। আর এখানে রয়েছে আমার আঙুর গাছ, এগুলো আমি সবই নিজেই চারা বানিয়েছি। আর দেখুন 12 মাসের শিউলি, এখানে রয়েছে জবা, কাঠচাপা, সাদা কাঠচাপাটা কিন্তু এখনও ফুটে চলেছে। আর এই হালকা পিঙ্ক কালারে যেটা বড় কাঠচাপা হতো সেটা কিন্তু আর এখন ফুটছে না, গাছেরই গ্রোথ হচ্ছে। আর এখানে একটা দেখুন মোরগ ঝুঁটি ফুলের ছোট্ট চারা বেরিয়েছে। তো এটাকেও আমি বসিয়ে দেবো কোথাও না কোথাও, শীতের দিকে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেবে। আর এখানে দেখুন সাদা নাগচাপা কত পরিমাণে ফুল ফুটছে। এখানেও একটা মিক্সড কালারের কাঠচাপা গাছ রয়েছে, একটা দুটো করে ফুল এখনও ফুটে চলছে। এই দেখুন সাদা কাঠচাপাটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। রোজই আমি কিন্তু গোপালকে দেওয়ার জন্য এখান থেকে সাদা কাঠচাপা ফুল তুলে থাকি। আর যে পকোড়া বা আচারে চিলি ক্যাপসিকামগুলো কয়েকটা তুলেছি, এখনও বেশ কয়েকটা কিন্তু হয়ে আছে, আবারও ফুল আসছে। আবারও শীতের সময় এই চিলি ক্যাপসিকাম গাছের আমি চারা বীজ থেকে চারা বানাবো, কিন্তু অলরেডি এখনও দেখুন কত পরিমাণে চিলি ক্যাপসিকাম ধরে আছে। যদিও শীতের থেকে সাইজে একটু ছোট হচ্ছে, কিন্তু তাও কিন্তু দেখুন একদম মার যাচ্ছে না। আর এখানে তো সেই প্লাস্টিক যে আমি টাওয়ার বানিয়েছি তাতে রয়েছে চাল কুমড়ো গাছ এবং বরবটি গাছ। আর বরবটি গাছগুলোর কত সুন্দর গ্রোথ দেখুন, পুরো মাচা কিন্তু ভরে গেছে, পুরো বাগানটা আমার সবুজ হয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু সুন্দর সুন্দর রঙিন রঙিন কালারের ফুলও রয়েছে। এখানে রয়েছে পর্তুলাকা, তারপরে এই যে আমার ছোট্ট হয়াতেও ছোট ছোট ফুল কুড়ি আসছে। এখানে 12 মাসের শিউলি ফুল রয়েছে, আর রয়েছে দোপাটি ফুল। তো মোটামুটি, আর এখানে রয়েছে অপরাজিতা ফুল তো প্রচুর পরিমাণে হচ্ছে, সাথে বুগেনভেলিয়া এবং দোপাটি এগুলো তো হচ্ছে। এখানে রঙ্গন রয়েছে পিঙ্ক কালারে, এটা আমার কয়েন প্ল্যান্ট, এটা দেখুন ম্যাক্সিকাম পিটুনিয়া। আর এখানে বেশ কিছু কালারের আমার বুগেনভেলিয়া রয়েছে। আর যে এইগুলো করবি ফুলগুলোও কিছু কিছু ফুল ফুটতেই আছে। তো ভাবছি কিছু ডাল আমি কাটিং করে দেবো গাছটাকে ছোট করে রাখার জন্য। আর এখানে দেখুন হ্যাঙ্গিং অবস্থায় ছোট্ট একদম অল্প মাটিতে একটা অপরাজিতা গাছ বসিয়েছিলাম, সেটা কত সুন্দর গ্রোথ হয়েছে এবং কত ফুল আসছে। আর এখানে দেখুন লাল রঙের, সাদা পিঙ্ক মিক্সড, আবার পিঙ্ক কালার, বিভিন্ন রঙের কিন্তু টাইম ফ্লাওয়ারগুলো রয়েছে। আর এখানে দেখুন হাসনুহানা, আমি তো রাতের ভিডিও আপনাদের সাথে পোস্ট করেছিলাম, পুরো গন্ধে ছাদটা মোমো করে। আর এগুলো পার্পল হার্ট, এখানে রয়েছে আমার স্পাইডার প্ল্যান্ট এবং পার্পল হার্ট ছোট্ট ছোট্ট পটের মধ্যে। আচ্ছা, আর এখানে রয়েছে হলুদ রঙের বুগেনভেলিয়া। তো এগুলোতে কিন্তু সারা বছর কম বেশি ফুল কিন্তু অল টাইমই থাকছে। আর এখানে দেখুন অ্যালামন্ডা, এই গাছটাও কিন্তু ছোট্ট একটা শোলার মধ্যে
থার্মোকলের ছোট্ট একটা অংশ, তার মধ্যেই গাছটা রয়েছে, সেখানেই দেখুন কত পরিমাণে ফুলের কুড়ি আসছে। আর আগের দিন ফুলটা আমি তুলে নিয়ে পুজোতে দিয়ে দিয়েছিলাম। আর বেশ কিছু ভ্যারাইটি কলিয়াস রয়েছে। আর এখানে দেখুন দোপাটি চারাগুলো এখনও ফুল আসেনি, তবে তাড়াতাড়ি চলে আসবে। আমার ব্যালকনি বাগানটা পুরো সুন্দর হয়ে সেজে গেছে। তারপর দেখুন চলে এলাম থার্ড ফ্লোরে। দেখুন এখানে যে আঙুরের ফুলের কুড়ি এসেছিলো সেগুলো সমস্ত কিন্তু ফুল ফুটে গেছে। এবার দেখুন ধীরে ধীরে আঙুরের থোকাগুলো ধরতে থাকবে। তো ইঁদুর যদি খেয়ে না নেয় অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে আমি আঙুর পাবো। আর এই যে পদ্মের পাতাগুলো খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে, তার মানে এখানে আবারও সুন্দর করে ফুলের কুড়ি চলে আসবে। আর প্রচুর পরিমাণে ড্রাগন ফল তো ধরে আছে। আর শশা গাছগুলো তো প্রচুর ফুল আসছে, কিন্তু সমস্ত মেল ফ্লাওয়ার, স্ত্রী ফুল বা ফিমেল ফ্লাওয়ার এখনও আসেনি। আর এই যে দেখুন দোপাটি গাছগুলোতেও কিন্তু 2-4টে করে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে রেন লিলিও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আর সাইজগুলো কিন্তু বেশ বড় সাইজ হচ্ছে, আর প্রচুর ঝাঁকে ঝাঁকে কুড়িও আসছে। এখানেও একটা রয়েছে আমার নয়নতারা। আর দেখুন শশা গাছগুলো শেকড় কীভাবে বোতলের মধ্যে ঢুকে গেছে, মানে খাওয়ার জন্য। এখানে তো আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিই, সেগুলো শেকড় দিয়ে খাওয়ারগুলো খায়, কিন্তু তারা বোতলের মধ্যেই ঢুকে যাচ্ছে। আর এখানে রয়েছে কালো আদা, এবং দেখুন কত পরিমাণে পাতিলেবু রয়েছে, গন্ধরাজ লেবু। এখানে রয়েছে কুলে শাক, এখানে রয়েছে আমার সেন্টেড আদা, এটা হচ্ছে লেমন গ্রাস। আর দেখুন কত পরিমাণে ড্রাগন ফ্রুটস ধরে আছে। আবারও বড় বড় সাইজের ফুল এসছে, কিছু ছোট ফুল, কিছু ফুল হলুদও হয়ে যাচ্ছে। তাতে ক্ষতি নেই, প্রচুর ফুল আসছে। একটা দুটো তো প্রকৃতির নিয়মে নষ্ট হবে, তাতে আমাদের মন খারাপ করলে চলবে না, সব কিছুটাই মেনে নিতে হবে। তারপরে যতগুলো পাচ্ছি সেটাই আমাদের আনন্দের। আর দেখুন এখানেও একটা বেশ বড় সাইজের ড্রাগন ফ্রুট রয়েছে। পরপর কিন্তু এগুলো কালার চলে আসবে। আর শশা গাছগুলো কিন্তু দুর্দান্ত গ্রোথ হয়েছে, পুরো মাচা কিন্তু শশা, আঙুর, লাউ, চাল কুমড়ে তো পুরো ভরে গেছে। মানে আমার বাগানটা পুরো একদম সবুজ হয়ে গেছে, সবুজ জঙ্গল। এখানেও দেখুন কতগুলো ড্রাগন ফ্রুটস ধরে আছে, কালকে রাতে এই ফুলটা ফুটেছিল। আর তারপরেও দেখুন কতগুলো ফল ধরে আছে, ধীরে ধীরে এগুলো পাকবে। একটা জায়গায় দেখুন 3টে ফল আছে, আর একটা ফল সম্ভবত হলুদ হয়ে গেছে, এটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক সব কিছুই মেনে নিতে হবে। আর এখানেও বাইরের দিকে একটা ফল ধরে আছে। এখানে রয়েছে পটল গাছ, কালো জাম, অ্যাপেল কুলের গাছ রয়েছে। আর এই যে এগুলো রয়েছে শশা, চাল কুমড়ো, সমস্ত কিছু দেখুন পুরো মাচাটা কিন্তু একদম ভরে গেছে সবুজে, এত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বেডের মধ্যে শশা গাছগুলো রয়েছে। আর এখানে তো আমার আতা রয়েছে, সবেদা তো দেখুন ছোট্ট ছোট ধরেছে, আবার প্রচুর পরিমাণে ফুল আসছে। এই দেখুন আতা, এই যে ছোট ছোট সবেদা ধরেছে, আবার কত পরিমাণে ফুলের কুঁড়ো নতুনভাবে এসছে। এখানে রয়েছে 2টো বেগুন গাছ, এখানে রয়েছে আমার ধানি লঙ্কা, ছোট ছোট লঙ্কা হয়, আর এইগুলো হচ্ছে পাহাড়ি পালং। আর এখানে রয়েছে উচ্ছে বা করলা, সাথে কুলে শাক। তো দেখুন পুরো বাগানটা আমার পুরো ফুল ফল সবজিতে একদম ভরে গেছে। আর পুঁই শাক তো পুরো সারা মাচা একদম ভরে গেছে সবুজ হয়ে। একটা গাছ থেকে কত পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে, যে এত পুঁই শাক আমি খেয়েও শেষ করতে পারছি না। আর এখানে নতুনভাবে আবারও বেশ কিছু তরইয়ের গাছ কিন্তু উঠেছে, আর যেগুলো হচ্ছে কিন্তু আবারও এই বর্ষাতে ফল আসবে। আর এই একটা গাছের মধ্যে কম করে দেখুন 8টা-9টা ড্রাগন ফল ধরে আছে। প্রায় 5-6টা ড্রাগন ফল ছিল, এটা আমি হারভেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন রয়েছে কলমি শাক, পুঁই শাক, ডাঁটা শাক, এটা আমার লাল জামরুল। আর এখানে রয়েছে পেঁপে গাছ, আর দেখুন ভেন্ডি গাছ। গাছগুলো খুব সুন্দর গ্রোথ হচ্ছে, প্রচুর ফুলের কুঁড়িও এসছে, কিন্তু এখনও ফল ধরেনি, কিন্তু কুঁড়ি চলে এসছে। আর এই লাউ গাছটাও দেখুন অসাধারণ গ্রোথ হয়েছে, এই দেখুন। আর একটা পেঁপে গাছ বসিয়েছিলাম ছোট্ট এখানে চারা, সেটাকে ইঁদুরে খেয়ে নিয়েছে, ডগা, মানে কোনো কিছু ছাড়ছে না এরা। আর এই লাউ গাছ, উচ্ছে গাছ দেখুন পুরো আমার ছাদ বাগানটা একদম মাচাটা সবুজ হয়ে ভরে আছে। এটা গোলপাতি নেবু। আর এখানেও বেশ কিছু আবার ঝিঙের গাছও বসিয়েছি। আর ড্রাগনে দেখুন আবারও কত পরিমাণে কিন্তু বড় বড় সাইজের ফুল এসে গেছে। তো 2-3 দিনের মধ্যেই এগুলো ফুটে যাবে, পলিনেশন করতে হবে। আর এই যে অ্যাপেল ফুলগুলো ছোট্ট ছোট, সেগুলোতেও ইঁদুর এসে খেয়ে চলে যাচ্ছে, বড়গুলো আছে। তো যাই হোক, ইঁদুরের অত্যাচার আমি নাজেহাল হয়ে গেছি, জানি না কিভাবে বাগানটা বাঁচাবো। এখানে রয়েছে আমার কালো হলুদের গাছ, সাথে পেঁপে একটা চারা বেরিয়েছে, অসাধারণ গ্রোথ, প্রচুর পরিমাণে কিন্তু ঝোপালো হচ্ছে কালো হলুদে। আর এখানেও দেখুন রয়েছে ড্রাগন একটা পেকে গেছে।
তো আগের দিনেও একটা আমি পাকা ড্রাগন হারভেস্ট করেছিলাম, এটাও তুলে নেব। গাছে আমি আগে রেখেই দিতাম, যখন ইচ্ছে হতো তুলে খেতাম, কিন্তু এখন দেখছি ইঁদুর এসে ড্রাগন ফ্রুটসও পেকে যাওয়ার পর সেগুলো কেটে খেয়ে নিচ্ছে। আর এই যে দেখুন কত পরিমাণে ছোট্ট ছোট্ট সবেদা ধরেছে, দেখুন পুরো থোকাই থোকাই সবেদা ধরেছে ঝাঁকে ঝাঁকে। আবারও কিন্তু প্রচুর ফুল আসছে, দেখুন এক একটা থোকায় কত করে আছে। তো এগুলো তো কিছুদিন আগে মিক্সড জৈব সার দিয়েছিলাম, যাই হোক এগুলো খেয়ে বড় হবে। আর এখানে রয়েছে ডালিম গাছ, বেশ কিছু ডালিমও কিন্তু ধরেছে। আর এই যে পুরুল, আবারও একটা পুরুল খাওয়ার মতো হয়নি, কিছুটা বাকি। এই দেখুন কত বড় বড় ফুলগুলো হলুদ হয়ে গেছে, সত্যি কষ্ট লাগে, কিন্তু যাই হোক মেনেও নিতে হবে। আর এখানেও একটা ড্রাগন ফল ধরে আছে, বেশ অনেকগুলোই ধরে আছে এখানে। আরও একটা ড্রাগন ফল পাকার মতো হয়ে গেছে, সেটাকেও তুলে নেব। আর প্রচুর আবারও ফুল আসছে। এইভাবে কিন্তু প্রায় নভেম্বর মাস পর্যন্ত আপনারা ড্রাগন ফল পাবেন। আর এখানে দেখুন ভুট্টাটা আর কয়েকদিন পরেই তুলে নেব, খাওয়ার মতো হয়ে যাবে। আর এখানে দেখুন বিলেতি আমড়া গাছটা দেখলে চোখই সরে না, কত পরিমাণে আমড়া ধরে আছে, একদম থোকায় থোকায় ধরে আছে। আর দেখুন সেই ডালিমের ফুলটা, আবারও কিন্তু ফুলগুলো ফুটতে চলেছে। যাই হোক প্রথম ফুল এগুলো পুরুষ ফুল, এরপরে আশা করছি স্ত্রী ফুলও আসবে। আর আমি ডালিমও পাবো এই ছোট্ট একটা গাছ থেকে, যেটা আমি ডাল কাটিং থেকে তৈরি করেছিলাম। আর দেখুন আবারও কত ছোট ছোট আমড়া ধরেছে, এটা 12 মাসে দেখেই বুঝতে পাচ্ছেন, বিভিন্ন রকম সাইজের রয়েছে। আর এখানেও দুটো লাউ গাছ ছিল, সে দুটোও কিন্তু কিভাবে মাচাকে কভার করে নিয়েছে। এইভাবেও কিন্তু আপনাদের বাড়ির উঠোন এবং বাগান, ছাদ, এই সবগুলোকেই সবুজ করে তুলতে পারেন। তো এইভাবে আপনারাও বিভিন্ন রকম ফুল, ফল, সবজি বসাতে থাকেন এবং অর্গানিকভাবে খান। এই যে ড্রাগন ফ্রুটটাও পেকে গেছে, এটাও তুলে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও এইভাবে ফুল, ফল, সবজির গাছ বসাতে থাকেন। আর এইভাবে সুন্দর সুন্দর কিন্তু টাটকা টাটকা ফল নিজের বাগান থেকে তুলেই সাথে সাথে খেতে পারবেন। তো আজকের মতো টাটা।